গত শুক্রবার বড় ভূমিকম্পের পর গেল বৃহস্পতিবার তিনবার কেঁপে উঠেছে দেশ। বলা হচ্ছে আসল কাঁপনের সাবধান বার্তা নিয়েই ঘটছে এসব ভূমিকম্প। আতঙ্কে ছেয়ে গেছে পুরো দেশ, গ্রাম থেকে শহর, নরসিংদী থেকে বাড্ডা, গুলশান, কোথাও যেন জায়গা নেই পালাবার। ভূমিকম্প না হলেও মনে হচ্ছে এই যে কাঁপছে শরীর, পোস্ট আর্থকোয়েক ডিজিনেস সিন্ড্রোম বা পেড সিন্ড্রোমে আক্রান্ত হয়ে যাচ্ছে দেশের মানুষ। রাতের ঘুম তো হারাম হয়েছে আগেই। চোখ বন্ধ করলেই মনে হয় এই বুঝি মাথার উপরে ভেঙে পড়ল গোটা ছাদ। এর মধ্যেই এলো আবার আরেকটি বড় দুঃসংবাদ। বাংলাদেশে আরেকটি সক্রিয় ভূগর্ভস্থ ফাটল রেখা বা ফল্ট লাইনের সন্ধান পেয়েছে ভূমিকম্প নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষকদের একটি দল। বাংলাদেশের জামালপুর ও ময়মনসিংহ থেকে ভারতের কলকাতা পর্যন্ত প্রায় 400 কিলোমিটার দৈর্ঘ্য ফাটল লাইনটি রীতিমতো দানব হয়ে বসে আছে মাটির নিচে। এতদিন ভূমিকম্প বিশেষজ্ঞরা দেশে দুটি প্রধান ফাটল রেখা থাকার কথা বলে আসছিলেন। একটি ডাউকি ফাটল রেখা, অন্যটি ইন্দো বার্মা মেগা থ্রাস্ট। পাশাপাশি সীতাকুণ্ডের উপকূলীয় ফাটল রেখা, মধুপুর, শাহজিবাজার, জাফলং ও কুমিল্লায় ফাটল রেখা রয়েছে। এর সঙ্গে নতুন খোঁজ পাওয়া গেল আরেকটি ফাটল রেখা, অর্থাৎ চিন্তা আরও বাড়ল বাংলাদেশের। বিশেষজ্ঞরা বলছেন এটি সর্বোচ্চ 6 মাত্রার ভূমিকম্প তৈরি করতে পারে। ভূমিকম্প বিশেষজ্ঞ মেহেদী আহমেদ আনসারি বলেছেন, বাংলাদেশে রিক্টার স্কেলে 6 মাত্রার ভূমিকম্প হলে সবকিছু ভেঙে পড়ার আশঙ্কা আছে। বোঝেন অবস্থা, মানুষ আসলে পালাবেটা কোথায়? মাটির নিচে চুপিসারে আরও এক দানব। ভূগর্ভের ভেতরে ঠিক কতগুলো দানব লুকিয়ে আছে তা হয়তো আমরা পুরোপুরি জানিও না। তবে নতুন পাওয়া এই 400 কিলোমিটার দৈর্ঘ্যের ফাটল রেখাটি নতুন করে আমাদের ঘুম হারাম করে দিল। এটি শুধু একটি সাধারণ ফাটল রেখা নয়, এটি প্রমাণ করছে যে বাংলাদেশের মাটি প্রত্যাশার চেয়েও অনেক বেশি অস্থির, অনেক বেশি ভঙ্গুর। নতুন দানবটি অবস্থান করছে জামালপুর ও ময়মনসিংহ থেকে ভারতের কলকাতা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে, যা আগেই উল্লেখ করেছি। আমাদের পরিচিত মধুপুর ফল্ট লাইন বা টাঙ্গাইলের কাছ থেকে ফাটল রেখাটি যেখানে শেষ হয়েছে তার ঠিক কাছাকাছি এর সক্রিয়তা। এতদিন ডাউকি ফল্ট ভয় দেখাচ্ছিল, যা একসময় মেঘালয়ের উঁচু পাহাড়গুলোকে ঠেলে উপরে তুলেছিল এবং এখনও সেখানে 8 মাত্রার শক্তি সঞ্চয় করে আছে। এখন তার সঙ্গে যোগ হল নতুন এই সক্রিয় ফাটল, যা সর্বোচ্চ 6 মাত্রার ভূমিকম্প তৈরি করতে পারে। যদি মধুপুর ফল্ট আর এই নতুন ফাটল একযোগে শক্তি ছাড়ে, তাহলে কেন্দ্রীয় বাংলাদেশ মানচিত্র থেকে মুছেও যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ফাটল রেখাটি 3 ভাগে বিভক্ত, যার এক অংশে বড় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। এই গোপন ফাটলটির সন্ধান পাওয়া যাওয়ায় এটাই প্রতিষ্ঠিত হল চূড়ান্ত দুঃখই অপেক্ষা করছে বাংলাদেশের কপালে। ঢাকার ঠিক পাশেই অপেক্ষায় মধুপুর ফল্ট। ঢাকা কেন সবচেয়ে বেশি ঝুঁকিতে? কারণ ঢাকার খুব কাছেই রয়েছে মধুপুর ফল্ট। এই ফল্ট লাইনটি ইতিহাস, প্রলয় সৃষ্টির ইতিহাস। 1885 সালে এই ফল্ট বা তার কাছাকাছি অঞ্চল মানিকগঞ্জে ঘটেছিল রিক্টার স্কেলে 7 মাত্রার বেঙ্গল আর্থকোয়েক। সেই ভূমিকম্পে ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। কিন্তু সেই প্রলয়টাই যদি আবার ফিরে আসে, তবে প্রাণহানি হবে কোটি মানুষের, এমনটাই বলছেন বিশ্লেষকরা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব সমীক্ষা অনুযায়ী ঢাকার কাছে মধুপুর ফল্টে যদি 6.9 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, তবে ঢাকা শহরের কমপক্ষে 40% ভবন ধসে পড়তে পারে। কল্পনা করুন, আপনার চোখের সামনে শহরের প্রায় অর্ধেক স্থাপত্য গুঁড়িয়ে যাচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতিতে মৃতের সংখ্যা 2 লাখের বেশি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা। অধ্যাপক মেহেদী আহমেদ আনসারির মতো বিশেষজ্ঞরা বলছেন, 6 মাত্রার ভূমিকম্প নিয়ে আমাদের ভঙ্গুর শহরকে ভেঙে দিতে যথেষ্ট। এখন নতুন আবিষ্কৃত ফাটল রেখাটি যেহেতু মধুপুর ফল্টের কাছাকাছি সক্রিয়, তাই 2 ফাটলের সম্মিলিত শক্তির শিকার হতে পারে ঢাকা। নরসিংদী আর মাধবদীর একদম কাছে হওয়া সাম্প্রতিক ভূমিকম্পগুলো যেন তারই মহড়া। মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎস, যার ঝাঁকুনি প্রমাণ করেছে আসল বিপদ
কতটা কাছে। আর সব যদি একবারে কেঁপে ওঠে, কিয়ামত নেমে আসতে পারে এই বাংলাদেশে। বাংলাদেশের কপালে এই দুঃখ নতুন নয়। ভূতাত্ত্বিকরা প্রমাণ পেয়েছেন, যুগ যুগ ধরে শক্তিশালী ভূমিকম্প এই ভূখণ্ডের মানচিত্র বদলে দিয়েছে, নদীর গতিপথ পাল্টে দিয়েছে। 1787 সালের এক শক্তিশালী ভূমিকম্পে চিরতরে বদলে গিয়েছিল ব্রহ্মপুত্র নদের গতিপথ। আগে নদটি পুরাতন ব্রহ্মপুত্র নামে ময়মনসিংহ অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে মেঘনায় মিশত। কিন্তু সেই ভূমিকম্পের ফলে ময়মনসিংহ অঞ্চলে নদীর তলদেশ উঁচু হয়ে গিয়েছিল। ভূতত্ত্বের ভাষায় এটি ছিল টেকটনিক উত্থান। নদীর তল উঁচু হয়ে যাওয়ায় ব্রহ্মপুত্রের বিশাল স্রোত নতুন পথ খুঁজে নেয় দক্ষিণ পশ্চিম দিকে। এভাবেই জন্ম নেয় আজকের খরস্রোতা যমুনা নদী। পুরনো ব্রহ্মপুত্র একটি শীর্ণ খাদ হিসেবে আজও বয়ে চলেছে। প্রকৃতির এই ভয়াবহ রদবদলই প্রমাণ করে আমাদের মাটির নিচে শক্তি সঞ্চয়ের পরিমাণ আসলে কত বিশাল। এর আগেও 1885 এবং 1923 সালের মতো শক্তিশালী ভূমিকম্প বারবার ময়মনসিংহ কিশোরগঞ্জ অঞ্চলকে কাঁপিয়ে দিয়ে গেছে। বাংলার আদিনগরীর পতন কি ভূমিকম্পজনিত? এই ভূখণ্ডে ভূমিকম্পের ইতিহাস শুধু নদীর গতিপথ বদলে নয়, ভূমিকম্পের প্রভাব মেরে ফেলেছে আস্ত এক সমৃদ্ধ নগরীকেও, তাও হাজার হাজার বছর আগে। নরসিংদী জেলার বেলাবতে আবিষ্কৃত ওয়ারি বটেশ্বর বাংলার সবচেয়ে প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ। খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের শুরুর দিকে, সম্ভবত খ্রিস্টপূর্ব 800 থেকে 400 সালের মধ্যে এই দুর্গ নগরীটি গড়ে উঠেছিল। প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী এটি ছিল আর্য বা বৈদিক সংস্কৃতি পূর্ববঙ্গে পৌঁছানোর আগের একটি মৌলিক, স্বতন্ত্র, অনার্য সভ্যতা। সুরক্ষিত নগর প্রাচীর, উন্নত শিল্প কারখানা, পাঞ্চমার্ক কয়েন এসবই প্রমাণ করে ওয়ারি বটেশ্বর ছিল এক সুসংগঠিত অর্থনীতি ও বাণিজ্যিক কেন্দ্র। কিন্তু এই সুবিশাল নগরীর পতন কেন হলো? কেন এটি কালের গর্ভে হারিয়ে গেল? লেখক ও গবেষক হাসান মুর্শেদের বিশ্লেষণে উঠে এসেছে এক ভয়াবহ সত্য। জ্যারেড ডায়মন্ড যেমন প্রাচীন সভ্যতার পতনের কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগকে দেখিয়েছেন, তেমনি ওয়ারি বটেশ্বরের পতনও হতে পারে ভূমিকম্পজনিত। এটি ছিল এক সক্রিয় নদী নির্ভর বন্দর নগরী। কিন্তু বাংলার নদীগুলো স্বভাবতই পরিবর্তনশীল। যদি কোনো বড় বন্যা বা ভূমিকম্পের ফলে হঠাৎ নদীটি তার গতিপথ বদলে দূরে সরে যায়, তবে নগরীর বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যায়, অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে এবং নগরবাসী ধীরে ধীরে এলাকা ত্যাগ করে অন্য জায়গায় চলে যায়। যে ভূমিকম্প 1787 সালে ব্রহ্মপুত্রের পথ বদলে যমুনা নদী তৈরি করল, সেই একই ধরনের ভূমিকম্প বহু শতাব্দী আগে ওয়ারি বটেশ্বরের পাশের নদীকে যে দূরে সরিয়ে দেয়নি, কে বলতে পারে? ইতিহাস বলছে এই ভূখণ্ড কেবল নদী নয়, সভ্যতা গিলে খেতেও প্রস্তুত থাকে। আজকের আমাদের এই আধুনিক ঢাকাও কি সেই প্রাচীন অভিশাপের শিকার হতে চলেছে? 3000 বছর পর যদি আমাদের এই সভ্যতা ধ্বংস হয়, তবে কি আমরাও ওয়ারি বটেশ্বরের মতো বিস্তৃত ইতিহাসে পরিণত হব? তথ্য উপাত্ত বলছে এই পরিণতি হয়তো অনিবার্য। ঢাকা কেন মৃত্যুপুরী? ভূপ্রকৃতি এবং মানুষের ভুল। সাম্প্রতিক সময়ে ঘন ঘন ভূমিকম্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কেন ঢাকা এতটা ঝুঁকিপূর্ণ। ভূতাত্ত্বিকরা 4টি মূল কারণ চিহ্নিত করেছেন। উৎপত্তি স্থলের নৈকট্য, ডাউকি ফল্ট হোক বা মধুপুর ফল্ট, ঢাকার 100 থেকে 250 কিলোমিটারের মধ্যেই সব শক্তিশালী ফাটল রেখার অবস্থান। গত সপ্তাহে 5.7 মাত্রার কম্পনটির কেন্দ্র ছিল ঢাকা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে। 2. নরম পলিমাটি ও ভরাট ভূমি। ঢাকার বেশিরভাগ নতুন এলাকা, বিশেষ করে পূর্ব ও পশ্চিম অংশে নিচু জলাভূমি ভরাট করে তৈরি করা হয়েছে। এই নরম পলিমাটি ভূমিকম্পের সময় লিকুইফ্যাকশন বা তরলীকরণ প্রক্রিয়ায় ভবনকে ভাসিয়ে দিতে পারে। ভূতত্ত্ববিদ সৈয়দ হুমায়ুন আখতারের মতে, যদিও ঢাকার উত্তর দিকে মধুপুর গড়ের মতো লাল শক্ত মাটি রয়েছে, কিন্তু মোগল আমলের পর শহর যখন দ্রুত পূর্ব পশ্চিমে প্রসারিত হলো, তখন নরম মাটি ভরাট করা হলো। মানুষই নিজেদের জন্য নতুন এক ঝুঁকিপূর্ণ ভূপ্রকৃতি তৈরি করেছে। ভবন নির্মাণে অনিয়ম।
সবচেয়ে বড় আতঙ্কের কারণ এই মানবসৃষ্ট দুর্বলতা। রাজুকের জরিপ বলছে ঢাকার 70% বেশি ভবন নির্মিত হয়েছে বিল্ডিং কোড না মেনে। 2 তলার ফাউন্ডেশনের উপরে 7 তলা তুলে দেওয়া হয়েছে। নিম্নমানের কাঁচামাল এবং দুর্বল নির্মাণ শৈলী শক্ত মাটির উপর দাঁড়ানো ভবনকেও অনিরাপদ করে তুলেছে। 4. ভূগর্ভস্থ পানির উত্তোলন। অতিরিক্ত ভূগর্ভস্থ পানি তোলায় শহরের নিচে শূন্যস্থান বা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, যা ভূমিকম্পের সময় মাটির স্তরকে আরো দুর্বল করে মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। কোন এলাকায় সামান্যতম নিরাপত্তা? তাহলে কি ঢাকায় নিরাপদ কোনো জায়গা নেই? বিশেষজ্ঞরা বলছেন, ভূতাত্ত্বিক গঠনের দিক থেকে মধুপুরের লালমাটির একই গড়নের যেসব এলাকা রয়েছে সেগুলো তুলনামূলকভাবে নিরাপদ হতে পারে। এই এলাকাগুলো হলো রমনা, মগবাজার, নিউ মার্কেট, লালমাটিয়া, খিলগাঁও, মতিঝিল, ধানমন্ডি, লালবাগ, মিরপুর, গুলশান এবং তেজগাঁও। এই এলাকার মাটিগুলো শক্ত হওয়ায় কম্পন সহ্য করার ক্ষমতা বেশি। তবে সাবধান, বিশেষজ্ঞরা এও বলছেন যে শুধু মাটির শক্তিতেই নিরাপত্তা নিশ্চিত হয় না। বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী পরিষ্কার করে বলেছেন, ভবন পরীক্ষা না করে কোনো এলাকাকে ঝুঁকি মুক্ত বলা সম্ভব নয়। পুরনো ভবন, অনুমোদনহীন বহুতল ভবন, নির্মাণ কোড না মানার কারণে তুলনামূলক নিরাপদ এলাকার বহু ভবনও এখন বিপজ্জনক। অন্যদিকে পুরান ঢাকার ভবনগুলো শতবর্ষ পেরিয়ে পুরনো হলেও সেগুলো সরু রাস্তা এবং ঘনত্বের কারণে উদ্ধার কাজে সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি করবে। শেষ বিচারে বাংলাদেশ এক ভয়াবহ প্রলয়ের মুখে দাঁড়িয়ে আছে, এমন কথা স্বীকার করছেন সবাই। যখন প্রকৃতি তার সঞ্চিত শক্তি মুক্ত করবে, তখন হয়তো পালানোর মতো কোনো নিরাপদ জায়গা খুঁজে পাওয়া যাবে না। প্রশ্ন হলো, সেটা কবে ঘটছে? সেটা যেমন আপনি জানেন না, না জানি আমিও বা বিশেষজ্ঞরাও। তাই সতর্ক হও বাংলাদেশ।